3-4 দিন পর সারা দেশে বৃষ্টির আভাস। গরম কমছে রাজধানীতে। ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। নিত্যপণ্যের বাজার চড়ছেই। কেজিতে মুরগির দর বেড়েছে 20 থেকে 40 টাকা। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম আরও ঊর্ধ্বমুখী। একসময় যারা সরকারকে চাপ দিয়েছে তারাই এখন চাপে। মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের ভাষা বুঝে দ্রুত পদত্যাগের আহ্বান বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে ঢাকা এবং 6 তারিখ থেকে সারা দেশে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1টি জেলায় নয়, সারা দেশেই 6 তারিখের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আভাসের পাশাপাশি এই মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার দিবাগত রাতে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। তবে সকাল থেকেই তীব্র তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। জীবিকার তাগিদে বের হয়েছেন পথে। তাপমাত্রা তাও আগের চেয়ে একটু কম আর কি, কিন্তু তারপরেও যে স্বস্তি পাওয়া এরকম স্বস্তি হচ্ছে না। মনে হয় আরেকটু বৃষ্টি বা এটি হইলে পারে ঢাকার মানুষ একটু স্বস্তি পাইতো আর কি। আর কমবে কি করে? আমাদের এখানে হচ্ছে মানে যে হারে সবকিছু বেড়ে গেছে, জনগণ বেশি, ঘন বসতি, তারপর হচ্ছে আমাদের এই কলকারখানা, সবকিছু এগুলোই মূলত দায়ী। পানি বোতলটা ক্যারি করতে হবে ডেফিনেটলি, কারণ হচ্ছে কি আপনার ওয়েদারটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে স্বস্তির বৃষ্টি স্থায়ী না হলেও 2-1 দিনের মধ্যেই আবার বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সারা দেশের তাপমাত্রা প্রশমিত হতে আরও 2-3 দিন সময় লাগবে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এই তাপপ্রবাহটা আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। 48 ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং 6 তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এ মাসেই 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস। এই মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রাটা প্রায় স্বাভাবিক থাকতে পারে। বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সচেতনতার পাশাপাশি শেড তৈরির পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আজ দেশের 25 জেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের কারণে অঞ্চলভেদে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছিল হাইকোর্ট। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলাচল নির্দেশনা দেওয়া হয়েছিল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন তিনি। এরপর সাধারণ রোগীর মতোই নিজের চোখ পরীক্ষা করান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মোদাসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত এই হাসপাতাল থেকেই চোখের চিকিৎসা নিয়ে থাকেন। বাজারে মুরগির দাম চড়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দর কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। পেঁয়াজের দামও বেড়েছে বেশ খানিকটা। যৌক্তিক কারণ ছাড়াই আদা, রসুনের ঝাঁজও বাড়ছে তরতরিয়ে। আলুর দাম ঊর্ধ্বমুখী। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার অন্যতম উপকরণ পেঁয়াজের ঝাঁজ।
মাত্র কয়েকদিনের ব্যবধানে মানভেদে 5 থেকে 10 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারেই পেঁয়াজের দর উঠেছে কেজিতে 65 থেকে 70 টাকা। এক সপ্তাহ আগে নিয়েছিলাম পাল্লা 250 টাকা, এখন পাল্লা 340 টাকা করে। শুধু দেশি পেঁয়াজ যদি থাকে তাহলে আপনার সামনে আরো বাড়ি যাবে, কারণ এক পদের পিস চলতে আছে, বুঝলেন নাই? বাইরের পিসটা বন্ধ কারণে দেশি পিসটা চাহিদা, তো এই কারণে পিসটা আস্তে আস্তে কমতেছে, এই কারণে দাম বাড়তেছে। বাজারে আদা রসুনের দামও বাড়তি। মানভেদে দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। সরবরাহে ঘাটতির অভিযোগ ছাড়া দাম বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। রসুন দামটা মনে করেন অনেক বেশি। এই যে রসুন এটা বেচছিলাম আপনার 4 দিন আগে বেচছি আপনার 150 টাকা কেজি, আজ 180 টাকা কেজি, 30 টাকা কেজি বাড়ছে, 4 দিনে বেড়ে আছে। আর এটির দামও বাড়তি, এটা মনে করেন আপনি কেজিতে 10 টাকা বাড়ছে, আগের তুলনায় 10 টাকা বাড়ছে কেজিতে। আর একটা সাদা আছে, এটা বাড়ছে আজকাল যে মাল আছে 20 টাকা কেজি বেশি। স্বস্তি নেই আলুর দামেও। সরবরাহে কমতি নেই, তারপরও দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কালকার থেকে কেজিতে 1 টাকা 1.5 টাকা বেশি দিয়ে আনছি। কালকা বেচছি আমরা এই 220 থেকে 25 টাকা, আজকাল 30 টাকা। মধ্যবিত্তের জন্য আমাদের জন্য অনেক কষ্ট হয়। বাজারে আরও অনেক তদারকি করা উচিত এবং দাম কমানো উচিত সরকারের। মুরগির বাজারও বেশ চড়া। বেড়েছে ব্রয়লার ও সোনালী সব ধরনের মুরগির দামই। আজকের বাজার হচ্ছে আপনার সোনালী বড়গুলো হচ্ছে 400 টাকা, 390 টাকা, ছোটরা আছে 370 টাকা, 80 টাকা। আর ব্রয়লার বাজার হচ্ছে 200-210 টাকা। ইনকাম সোর্স নাই ভাই, ইনকাম সোর্স নাই, কিন্তু বাজারে বৃদ্ধি অনেক, মানুষ তো খাইতে পারতেছে সেটা। যেখানে আগে যে কাস্টমার মুরগি নিত 10 টাকা, কাস্টমার না 5টা, যে 5টা নিত সে নিত 2টা। দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও পাইকারি পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের অনুরোধ জানিয়েছেন ভোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনের আগে সরকারকে চাপ দিয়েছিল তারাই এখন চাপে আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা আইনের ফাঁদে আটকে গেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী সহ কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নেত্রীর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তার ছোট ভাইয়ের নির্বাচন করা নিয়েও মত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দলের হীরক জয়ন্তী ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিএনপি নেতারা জানান, ষড়যন্ত্র করে কাউকে সরিয়ে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, তবে জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না, তাই জনগণের ইচ্ছের বাস্তবায়ন করতে চায় বিএনপি। অথচ বিরোধীদের নিয়ে মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় কে বসবে সেটার মালিক তো জনগণ। জনগণের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে কে ক্ষমতায় বসবে। শুক্রবার তুরাগ থানা বিএনপির উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, সুষ্ঠু ভোট হয়নি, তাই অতি ডান অতি বাম সবাই সরকারকে সরাতে চায় বলেও জানান তিনি। বলেন, জনগণ বিরক্ত সরকারের ওপর, তাই আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 2 ধাপ পিছিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স শুক্রবার এই সূচক প্রকাশ করে। সূচকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানেরও পেছনে বাংলাদেশ। 27.64 স্কোর নিয়ে বাংলাদেশ 165তম স্থানে আছে। গত বছর 35.31 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 163তম। সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে, তাদের পয়েন্ট 91.89। এরপরই আছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তা যাচাই করা হয়। যাচাইয়ের ক্ষেত্রে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, আর্থসামাজিক অবস্থা ও নিরাপত্তার মতো বিষয় আমলে নেওয়া হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
মাওলানা মামুনুল হক। শুক্রবার সকাল 11টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর কারাগার ফটক দিয়ে বের হয়ে আসেন মামুনুল হক। এ সময় কারা ফটকের সামনে তার স্বজন ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের 18 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় 30টি মামলা হয়েছে। সর্বশেষ মামলায় গত রবিবার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। যারা নগরীর পরিবেশ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকালে উত্তরা 4 নম্বর সেক্টরের কল্যাণ সমিতি মাঠে তাপপ্রবাহে রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণের সময় কথা বলেন ঢাকা উত্তর সিটির মেয়র। এ সময় সংস্কার কাজ শেষে পার্কের ওয়াকওয়েরও উদ্বোধন করেন সিটি মেয়র। তাপদাহ থেকে নগরবাসীকে রক্ষায় তার নেয়া নানান উদ্যোগের কথা উল্লেখ করে মেয়র বলেন, উত্তর সিটিতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 4টি ওয়াটার ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে। বস্তিবাসীকে স্বস্তি দিতে 9টি জায়গায় কুলিং জোন তৈরি করা হবে। এই শহরকে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক পরিবেশটা দূষণ করে তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। যারা পরিবেশ দূষণ করে তার বিরুদ্ধে আমার অভিযান চলবেই, আমি মেসেজটা দিতে চাই। আজকে আমরা পরিবেশকে ধ্বংস করেছি দেখে কিন্তু পরিবেশ তার প্রতিশোধ দিচ্ছে। এডিস মশার জন্য আমি অনুরোধ করব, অলরেডি কালকে কিন্তু বৃষ্টি হয়েছে রাত্রেবেলা 1 পশলা, আজকে কিন্তু আবার রৌদ্র, সুতরাং এডিস মশার কিন্তু চ্যালেঞ্জও কিন্তু চলে আসছে। তাই যার যার বাসা বাড়ির ছাদ, বিভিন্ন ধরনের ফুলের টব, অব্যবহৃত টায়ার, যা কিছু আছে, কমোড, সব কিছু আপনারা আমাদেরকে দিন, আমরা ক্যাশ টাকা দিয়ে দিব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 3-4 দিন পর সারা দেশে বৃষ্টির আভাস, গরম কমছে রাজধানীতে। ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। নিত্যপণ্যের বাজার চড়ছে, কেজিতে মুরগির দর বেড়েছে 20 থেকে 40 টাকা। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম আরো ঊর্ধ্বমুখী। একসময় যারা সরকারকে চাপ দিয়েছে তারাই এখন চাপে, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের ভাষা বুঝে দ্রুত পদত্যাগের আহ্বান বিএনপির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।